हेलो फ्रेंड्स, वेलकम टू आवर न्यू वीडियो। तो আগের দিনে আমরা ফিউচার টেন্সে জেনেছিলাম যে প্রথম দিন জেনেছিলাম ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনাইট টেন্স কি, আর আগের দিনে আমরা জেনেছিলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি। তো আজকের আমাদের জিনিসটার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যে ফিউচার পারফেক্ট টেন্স আমরা কোন সময় ইউজ করব। তো ফিউচার পারফেক্ট টেন্স আশা করি এমন কিছু আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে ফিউচার মানে ভবিষ্যৎকালে কোনো একটা জিনিসকে আমরা শুরু করব এবং একটা টাইম শেষে আমরা সেটাকে শেষও করে দেবো, এইরকম জিনিসকে যখন আমরা বোঝাবো তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ইউজ করব। তো আরেকটু সহজভাবে বলা যাক যে ধরুন আমি কোনো একটা কাজকে বিকাল 3টের সময় শুরু করব, আবার 5টার মধ্যে আমি শেষও করে দেবো। এখন হয়তো বাজছে দুপুরবেলা 12টা কি 1টা, আমি এখন দাঁড়িয়ে বলছি যে আমি একটা কাজ 3টের সময় শুরু করব এবং 5টা কি 6টার মধ্যে বা আজকে রাতের মধ্যে সেই কাজটিকে আমি সম্পন্ন বা শেষ করে দেবো। এইরকম জিনিসকে বোঝানো যখন হবে তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব। যেমন কি আছে, ধরুন আজকে রাতের বেলায় একটা মিটিং আছে, সো সেই মিটিংটা একটা না একটা টাইমে তো শেষ হবেই আজকে রাতের মধ্যে, তাই না? মিটিং তো আর দিনের পর দিন চলতে পারে না, একটাই মিটিং। তো সেই রকম জিনিসটা কি হবে যে আমাদের মিটিংটা শুরুও হবে ভবিষ্যৎকালে এবং একটা টাইম শেষে গিয়ে শেষও হয়ে যাবে। তো এই রকম জিনিসকে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকবো। তো চলুন এবার এর সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা দেখে নিই যে এই ফিউচার পারফেক্টের জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কি রকম হবে। তো প্রথমেই যেমন অ্যাজ ইউজুয়াল থাকবে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস V3 ফর্ম থাকবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, V1 V2 V3, তো এখানে হবে V3। ঠিক আছে, এর সঙ্গে যোগ হয়ে যাবে প্লাস অবজেক্টও থাকতে পারে বা আমাদের রেস্ট অফ দ্য সেন্টেন্সও থাকতে পারে। তো ফিউচার পারফেক্টে জিনিসটা কি বোঝালাম আরেকবার বলে দিই যে ভবিষ্যতে কোনো কাজকে শুরু করে আমরা আবার সেটাকে শেষও একটা টাইমে না একটা টাইমের মধ্যে করে দেবো, এইরকম জিনিসকে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করছি। তো এর সেন্টেন্স স্ট্রাকচার কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, উইল প্লাস হ্যাভ যোগ হবে, তারপরে মেন ভার্বের যেটা থাকবে আর কি তার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3 ফর্মটাকে আমরা ইউজ করব, প্লাস অবজেক্টও থাকতে পারে বা রেস্ট অফ দ্য সেন্টেন্সও থাকতে পারে। তো চলুন একটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটাকে দেখে নিই। তো প্রথম যেটা আমি একটা উদাহরণ একটু আগে দিলাম যে আমাদের একটা মিটিং শুরু হবে এবং শেষও হবে, তো এই জিনিসটাকে নিয়ে একটা আমরা প্রথমে রেখে দিই। তো সাবজেক্ট হিসেবে আসছে দ্য মিটিং, উইল বসে যাবে যেহেতু আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আছে, প্লাস হ্যাভ বসবে। এবারে মেন ভার্বটা কি আছে না মিটিংটা শেষ হবে, তো শেষ হওয়া কি আছে এন্ড, END এন্ড। তো আমাদের এখানে এন্ডটা হচ্ছে মেন ভার্ব মানে শেষ হওয়া, তো মেন ভার্বের কি বলেছি আমি পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এখানে কি হয়ে যাবে এন্ডেড। সরি আমি একটুখানি ঠিক করে লিখছি, ended by 9 PM. So the meeting will have ended by 9 PM, মানে মিটিংটি শেষ হবে 9টার সময়। ঠিক আছে, সাবজেক্ট হিসাবে আসছে দ্য মিটিং, উইল যেমন আছে বসে গেল, হ্যাভ যেমন আছে বসে গেল, মেন ভার্ব হচ্ছে এন্ড, তার সঙ্গে ইডি যোগ হয়ে গেছে যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে, প্লাস এখানেতে অবজেক্ট তো নেই, তো এখানে রয়েছে হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স বাই 9 PM, মানে 9টার মধ্যে। তো মিটিংটি শেষ হবে 9টার মধ্যে, হয়তো শুরু হবে 7টার সময়, হয়তো শুরু হবে 8টার সময়, তো সেটি 9টার সময় শেষ হয়ে যাবে। তো এইরকম জিনিসটিকে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকবো। তো এর আরেকটা উদাহরণ আমরা দেখে নিই, দ্য বয় উইল হ্যাভ কাম টু আওয়ার হাউস। ঠিক আছে, দ্য বয় উইল হ্যাভ, দ্য বয় হচ্ছে সাবজেক্ট, উইল বসে গেছে, হ্যাভ বসে গেছে, কাম কেম কাম, তো কামের থার্ড ফর্ম হচ্ছে কাম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তো অবজেক্ট এখানে নেই। ঠিক আছে, তো এখানেতে রয়েছে রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে টু আওয়ার হাউস। তো দ্য বয় উইল হ্যাভ কাম টু আওয়ার হাউস, দা ছেলেটি আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, তো এখানে আপনারা এক্সট্রা লিখতে পারেন বাই 10 AM, মানে সকাল 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে এই ছেলেটি আমাদের বাড়িতে আসবে।
তো জিনিসটা কি হলো যে কোনো কাজকে আমরা ভবিষ্যতে শুরু করে সেটাকে একটা টাইমের মধ্যে শেষও করে দেবো। তো এইরকম জিনিসকে বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো প্রিভিয়াসলি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তো আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটিকে সলভ করার অবশ্যই চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফিউচারে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।